নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আগামী 28 তারিখ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে আইএসএল সিজন 10-এর সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ, সেকেন্ড লিগের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ রয়েছে, যেখানে খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। আমার মনে হয় ফাইনাল ম্যাচের থেকে এটাই সবচেয়ে বড় ফাইনাল ম্যাচ, কারণ ফাইনাল ম্যাচের আগে যে ম্যাচটা খেলবে সেটাতেই সবচেয়ে বেশি চাপ থাকে। কারণ একবার ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে গেলে কিছু না কিছু তো তুমি হয়েই যাবে, মানে হয় চ্যাম্পিয়ন্স হবে, না হলে রানার্স আপ হবে। কিন্তু এখন যে সেমিফাইনাল ম্যাচটা খেলতে হবে এটাই সবচেয়ে বড় পরীক্ষা। এতদিন তুমি কি করেছো না করেছো সেটা এখন দেখার সময় আর নেই। এখন সেমিফাইনাল ম্যাচে তুমি কি করতে পারো, নিজেকে কিভাবে প্রমাণ করতে পারো, সেটাই আমাদের দেখার রয়েছে। আর সেটাই হয়তো চেষ্টা করবে, সেই রকমই প্রমাণ করার চেষ্টা করবে মোহনবাগান দল। তো আগামী 28শে এপ্রিল দুর্দান্ত একটা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে উড়িষ্যা এফসি দলের এগেনস্টে। একটা গোলের এগ্রিগেটে কিন্তু এগিয়ে রয়েছে উড়িষ্যা এফসি দল এবং একটা ম্যাচও জিতে রয়েছে। তো তাদের কিছু করার দরকার নেই, তারা যদি ড্র করে তাহলেও তারা সেমিফাইনাল ম্যাচ থেকে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে যাবে, এবং তারা যদি জিতে যায় তাহলে তো তারা কোয়ালিফাই করেই গেল। তো তাদের এই দুটো কাজ রয়েছে, কিন্তু মোহনবাগান দলের একটাই কাজ। মোহনবাগান দলের দুটো কোনো কাজ নেই, শুধু একটাই কাজ রয়েছে, সেটা হচ্ছে জিততে হবে। মোহনবাগান দলকে জিততে হবে, যে কোনো মূল্যে জিততে হবে, তাও আবার অন্তত পক্ষে 2 গোলের ব্যবধানে যদি মোহনবাগান দল জেতে তাহলেই কিন্তু কোয়ালিফাই করে যাবে ফাইনাল ম্যাচে। আর যদি 1 গোলের মাধ্যমে জেতে তাহলে মানে স্কোর ইকুয়াল হয়ে যাবে, তখন কিন্তু আবার এক্সট্রা টাইম হয়তো হবে ম্যাচের মধ্যে, তারপরে অন্যরকমভাবে ডিসাইডেড হবে যে ফাইনাল ম্যাচে কোন দল জিতছে। কিন্তু 2-0 গোলে মোহনবাগান দল যদি কোনোরকম গোল না খেয়ে 2-0 গোলে জেতে তাহলে কিন্তু ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে যাবে। সন্ধ্যা 7:30টার সময় এই ম্যাচটা তোমরা লাইভ দেখতে পারবে, খুবই হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। তো এই ম্যাচের জন্য মোহনবাগান এবং উড়িষ্যা দুটি দল কেমন দল নামাচ্ছে দুটি দলের এগেনস্টে, একে অপরের বিরুদ্ধে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো প্রথমেই বলা যাক উড়িষ্যা এফসি দলের কথা। তো দুটি দলের 2 গুরুত্বপূর্ণ ফুটবলার আর্মান্দো সাদিকিউ এবং কার্লোস ডেলগাডো, এই 2 ফুটবলার খেলতে পারবেন না, কার্ড সাসপেনশন রয়েছে। তো উড়িষ্যা এফসি দলের প্লেইং 11-এর ফরমেশন যেটা থাকবে সেটা হচ্ছে 4-4-2 ফরমেশনে গোলকিপারে খেলবেন অমরিন্দর সিং, 2 জন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন মুর্তজা ফল এবং নরেন্দ্র গ্যালেট। তো যদি এখানে কার্লোস ডেলগাডো থাকতেন তাহলে তিনি খেলতেন, কিন্তু তিনি নেই বলে এখানে নরেন্দ্র খেলবে। আমাই রানাওয়েটে খেলবে রাইট ব্যাক পজিশনে, জেরি খেলবেন লেফট ব্যাক পজিশনে। এর পাশাপাশি মাঝ মাঠে 2 জন প্লেয়ার থাকছেন, আহমেদ জাহু এবং পুটিয়া, 2 জন সেন্টার মিডফিল্ড পজিশনে। 2 পাশের 2 মিডফিল্ডার, যেরকম রাইট মিডফিল্ডারে জেরি এবং লেফট মিডফিল্ডারে ইসাকা। এছাড়া 2 জন স্ট্রাইকার পজিশনে রয় কৃষ্ণা এবং দিয়াগো মাউরিচিও। তো খুব একটা পরিবর্তন হবে না, 1 থেকে 2টো পরিবর্তন তাদের দলে হতে চলেছে, এবং এরকমই একটা দল নামাতে চলেছে মোহনবাগান দলের এগেনস্টে উড়িষ্যা এফসি দল। তো এবার মোহনবাগান দলের প্লেইং 11 কী হতে পারে সেটা নিয়ে বলা যাক। তো মোহনবাগান দলের প্লেইং 11-এর ফরমেশন অবশ্যই পরিবর্তন হতে চলেছে, এবং কিছু পরিবর্তন প্লেইং 11-এও হতে চলেছে। তো প্রথমত 3 ডিফেন্স থেকে 4 ডিফেন্সে খেলা উচিত এই ম্যাচটা, সেই অনুযায়ী 4 ডিফেন্সে 4 জন ডিফেন্ডার থাকবে, কারণ গত ম্যাচে দেখা গেছে 3 ডিফেন্সে খেলে বেশ সমস্যায় ভুগতে হয়েছিল। তো সেই অনুযায়ী অবশ্যই 4 ডিফেন্সে খেলবে। তো বিশাল কায়েত, মানে প্রথমত ফরমেশনের কথাটা যদি বলি তাহলে 4-4-2 ফরমেশন, সেখানে বিশাল কায়েত খেলবেন গোলকিপার পজিশনে, 2 জন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন আনোয়ার আলী এবং হেক্টর ইউস্টে, রাইট ব্যাক পজিশনে খেলবেন আশিস রায় এবং লেফট ব্যাক পজিশনে খেলবেন শুভাশিস বোস। এবার মাঝ মাঠে 2 জন সেন্টার মিডফিল্ড পজিশনে জনি কাউকো এবং অভিষেক সূর্যবংশী, রাইট মিডফিল্ড পজিশনে সাহাল আব্দুল সামাদ, লেফট মিডফিল্ড পজিশনে মানবীর সিং এবং ডিমিট্রি পেট্রাস, জ্যাসন কামিং 2 জন স্ট্রাইকার পজিশনে। তো 4-4-2 ফরমেশনে এরকমই একটা দল নামাতে চলেছে। আর এই রকমভাবে কেন দলটা সাজানো সেটা নিয়ে যদি বলি তাহলে দেখো, এই যে প্লেইং 11টা, এই যে ফরমেশনটা, এই ফরমেশনে তো খেলছেই, এর পাশাপাশি এই প্লেইং 11 নিয়েই কিন্তু 3-5-2 ফরমেশনে খেলা যাবে। সেটা কি করে, সেটা হচ্ছে যখন 3-5-2 ফরমেশনে খেলতে হবে তখন শুভাশিস বোস, আনোয়ার আলী, হেক্টর ইউস্টে 3 জন 3 ডিফেন্সে থাকছে, এবং রাইট উইং ব্যাক পজিশনে তখন কিন্তু উঠে আসবে আশিস রায়, মানে ওঠানামা করে খেলবে। আর সাহাল আব্দুল সামাদ, কাউকো এবং অভিষেক 3 জন কিন্তু মাঝ মাঠে একদম মাঝখানে ঢুকে যাবে। তখন সাহাল কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলতে পারবে, ওই জায়গাটাতে খেলতে পারবে, এবং মানবীর সিং লেফট উইং ব্যাক পজিশনে খেলতে পারবে, মানে শুভাশিস বোসের উপরে যে জায়গাটা সেখানে খেলতে পারবে। আর
অবশ্যই আনোয়ারের ওপরে খেলতে পারবে আশিস রায় অ্যাজ এ উইং ব্যাক পজিশনে, যেটা হয়তো মানবীর সিং ডিফেন্সেও ভালো খেলতে পারছে, উপরের দিকেও ভালো খেলতে পারছে, কিন্তু সেটা লিস্টন কুলাসও উপরের দিকে ভালো খেললেও ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু অতটাও ভালো খেলতে পারছে না। তাই রাইট উইং ব্যাক পজিশনে আশিসকে দিয়ে মানবীরকে লেফট উইং ব্যাক পজিশনে দিলে সেটা কিন্তু খুব ভালো হবে। আর উপরে তো দুইজন দিমিত্রি পেট্রাটাস এবং জ্যাসন কামিন্স খেলার জন্য আছে। তো এরকমই 3-5-2 ফরমেশন হয়ে যাচ্ছে, আবার 4-4-2 ফরমেশনে এরকম আবার 4 ডিফেন্স হয়ে যাচ্ছে, 4টে মিডফিল্ডার হয়ে যাচ্ছে এবং 2টো স্ট্রাইকার হয়ে যাচ্ছে। তো এইরকম মানে খুব একটা বেশি পরিবর্তন না করে এরকম ফরমেশনটা শুধু পরিবর্তন করে খেলালেই আমার মনে হয় সহজেই জয় পেতে পারে ওড়িশার এগেনস্টে মোহনবাগান দল। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।